স্বপ্ন যখন সত্যি হয় তখন তা ভাষায় প্রকাশ করা কঠিন। গত 11ই এপ্রিল জঙ্গিপুরের মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক সফর শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি হয়েই থাকেনি, বরং তা 3 তরুণ শিল্পীর জীবনের মোড় ঘুরিয়ে দিল। রঘুনাথগঞ্জের বৃষ্টি মণ্ডল, ত্রিশাগ্নি ব্যানার্জি এবং স্বরূপ হালদারের পরিশ্রম ও শিল্পকলাকে ব্যক্তিগত চিঠির মাধ্যমে স্বীকৃতি দিলেন খোদ দেশের প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী জঙ্গিপুর সফরের খবর পাওয়ার পর থেকেই তাকে বিশেষ কিছু দেওয়ার পরিকল্পনা করছিলেন এই 3 তরুণী। দিনরাত এক করে কেউ এঁকেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতি, আবার কেউ তৈরি করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। 11ই এপ্রিল মঙ্গলজন সংলগ্ন জনসভায় এই ছবিগুলি নিয়ে তারা হাজির হন। লক্ষাধিক মানুষের ভিড় আর কড়া নিরাপত্তা বলয় টপকে কোনো মতে ভিড়ে প্রবেশ করতে সক্ষম হন তারা। মঞ্চে প্রধানমন্ত্রী ওঠার পর তারা নিজেদের আঁকা ছবিগুলো উঁচিয়ে ধরার চেষ্টা করেন। সেই রঙিন ছবিগুলি প্রধানমন্ত্রীর নজর কাটতে সময় নেয়নি। মঞ্চ থেকেই তিনি নিরাপত্তা রক্ষীদের নির্দেশ দেন ছবিগুলো সংগ্রহ করে নেওয়ার জন্য এবং প্রতিশ্রুতি দেন যে তিনি তাদের চিঠি পাঠাবেন। প্রধানমন্ত্রীর এই মৌখিক প্রতিশ্রুতি যে এত দ্রুত বাস্তবে রূপ নেবে তা কল্পনাও করতে পারেননি 3 শিল্পী। কয়েকদিনের মধ্যেই রঘুনাথগঞ্জের প্রতাপপুরের বৃষ্টি মণ্ডল, গোডাউন কলোনির স্বরূপ হালদার, ভাগীরথী পল্লীর ত্রিশাগ্নি ব্যানার্জি এই 3 জনের বাড়ির ঠিকানায় পৌঁছে যায় প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত চিঠি। চিঠিতেই তাদের পরিশ্রম ও শৈল্পিক প্রতিভার প্রশংসা করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি চিঠি পেয়ে অভিভূত 3 জনের পরিবারই। বৃষ্টি ও ত্রিশাগ্নিরা জানান, এটা আমাদের জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। প্রধানমন্ত্রী যে আমাদের কথা মনে রেখেছেন এবং ব্যস্ততার মধ্যেও চিঠি পাঠিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। শিল্পীদের এই সাফল্য খুশির আমেজ গোটা রঘুনাথগঞ্জ ও জঙ্গিপুর এলাকায়। তাদের এই স্মরণীয় মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল। আমি তো অনেক খুশি, তার সঙ্গে সঙ্গে আমার পরিবারও অনেক খুশি। আমি এবং আমার পরিবার মোদিজির কাছে কৃতজ্ঞ যে উনি এত ব্যস্ততার মাঝে তার চিঠি পেয়েছি আমরা। প্রথমত মোদিজিকে আমি এবং আমার পরিবার প্রণাম জানাতে চাই, প্রণাম এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আমি ছোটোবেলা থেকেই ছবি আঁকি, আর আমি বললাম না, আমি ক্রাফটের কাজও করি, ছবি আঁকি ছোটো থেকেই, এখনও করছি। তো এখন একটু কম হয়ে যাচ্ছে এখন পড়াশোনার চাপের জন্য। আমি ছোটোবেলা থেকেই ছবি আঁকি। পড়াশোনা কোথায় করা? আমি পড়াশোনা করছি, আমি ওপেন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করছি। তার পাশাপাশি আমি এমনি ওই চাকরির আর কি পরীক্ষাগুলো দেওয়ার জন্য একটু প্রিপারেশন নিচ্ছি, বাড়িতে পড়াশোনা করছি নিজে থেকেই আর কি। নাম হচ্ছে ত্রিশাগ্নি ব্যানার্জি। মোদিজিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি ওয়েস্ট বেঙ্গলের জঙ্গিপুর থেকে বলছি। তো আমি মোদিজি যখন এসেছিল জঙ্গিপুরে, আমি একটি পোর্ট্রেট এঁকেছিলাম মোদিজির এবং সেইটা দিয়েছিলাম। তো তারপর তিনি আমার পোর্ট্রেটটা দেখে অনেক খুশি হয়ে আমাকে একটা চিঠিও দিয়েছে। সেটা দেখে আমি এবং আমার পরিবার অনেকই খুশি, কারণ মোদিজি এত বিজি থাকা সত্ত্বেও চিঠিটা দিয়েছে। অনেক অনেক খুশি। তোমার নাম? বৃষ্টি মণ্ডল। নমস্কার, আমি স্বরূপ হালদার। আমি এই গত 11 এপ্রিল আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন এবং আমি ভেবেই রেখেছিলাম যে তাকে একটি উপহার দেব। তার জন্য আমি দিনরাত এক করে একটি ছবি এঁকেছিলাম তাকে উপহার দেওয়ার জন্য। আমার পরিবার এবং আমি খুব সংঘর্ষ করে তাকে দেখার জন্য এবং সেই উপহারটিকে তাকে দেওয়ার জন্য খুব সংঘর্ষ করে সেখানে গিয়েছিলাম এবং অবশেষে তিনি সেই উপহারটি গ্রহণ করেন এবং তার ব্যস্ততার মধ্যেও তিনি সময় বের করে আমাকে একটি চিঠি লিখেন এবং সেটি পড়ে আমি খুব খুশি এবং আমি তার কাছে কৃতজ্ঞ থাকব এই চিঠিটার জন্য।
হ্যাঁ, পরিবারে আমার সবাই খুশি, আমরা সবাই কৃতজ্ঞ। এই চিঠিটা পেয়ে সবারই ভালো লাগছে। আমি ওনাকে আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এবং প্রণাম জানাতে চাই। এবং শেষে এই বলবো যে তিনি যে এই ব্যস্ততার মধ্যেও সময় বের করে যে আমাকে এই চিঠিটা লিখেছেন, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ। আমার নাম স্বরূপ হালদার।